মসজিদে মসজিদ পবিত্র রাখা এবং তাতে সুগন্ধি লাগানো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে আবর্জনা দূর করে আল্লাহ তার জন্য বেহেশতের একখানা বালাখানা নির্মাণ করেন। যে ব্যক্তি মসজিদ থেকে আবর্জনা দূর করে আল্লাহ তার জন্য কি বেহেশতের একখানা বালাখানা নির্মাণ করে। বালাখানা নির্মাণ করেন, এটি আমাদের একটি কত সৌভাগ্যের বিষয়। এখন আমরা মসজিদ পরিষ্কার করতে যাই না, আরো করি একে হেকে মুখে তুমুকরে বলি। আসলে তো এটি কত বড় নিয়ামতের কথা আমরা বুঝি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মসজিদ নির্মাণ করতে এবং পবিত্র রাখতে এবং সুগন্ধি লাগাতে নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে এবং তাকে পবিত্র রাখতে সুগন্ধি লাগাতে নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম যিনি মসজিদে বাতি জ্বালিয়েছিলেন। মসজিদে বাতি জ্বালানো কি একটি নেকের কাজ, এর দ্বারা বোঝা যায়। এই হাদিস কুরআন সুনান ইবনে মাজাহ 757, 758, 759 এবং 760 হাদিসের অনুবাদ বললাম। মসজিদে হারানো জিনিসের বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটি নিষেধ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, আমার লাল উটটি হারানো গিয়েছে, কেউ দেখলে বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ না করুক তুমি